যে যিশু খ্রিস্টের সেই ঈসা আলাইহিস সালামের জন্মদিনে বড়দিনে 25শে ডিসেম্বর যদি ছুটি পালন করা যায়, আমাদের নবীর জন্মদিবসে ছুটি কেন হবে না? এ ধরনের কথাবার্তাও সমাজে হয়। সম্মানিত সুধী, এটা চলবে না, কারণ তাহলে তো ইয়াহুদি খ্রিস্টানদের অনুসরণ হয়ে গেল। 2 নম্বর বিষয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, যেটা সুনান আবি দাউদে উল্লেখ রয়েছে যে কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা। তিনি মদিনায় গেলেন এবং জিজ্ঞেস করলেন মা হাদানিল ইয়াওমান, যে এই দুইটি কিসের দিন? তারা বলল কুন্না নালআবু ফিহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগে, ইসলামের পূর্ব যুগে এই 2 দিনে আমরা খেলাধুলা করতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মদিনাবাসীকে বললেন ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই 2 খেলার দিবসের পরিবর্তে উত্তম 2টি দিবস দিয়েছেন, একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আযহা। তাহলে পৃথিবীতে যত আনন্দ উৎসবের দিন থাকুক না কেন, এগুলো সব বাতিল। কেবল 2টি দিবসে মুসলিমেরা আনন্দ উল্লাস করবে, ঈদ উদযাপন করবে, সেই 2টি হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আযহা। তাহলে ঈদে মিলাদুন্নবী কই পেলাম? আবার বলি, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঈদুল ফিতরে কিভাবে উদযাপন করব? উত্তম পোশাক পরে, গোসল করে, কিছু খেয়ে ঈদগাহে যাব, এরপরে সেখানে সালাত আদায় করব, খুতবা শ্রবণ করব, কুশল বিনিময় করব। অনুরূপভাবে ঈদুল আযহায় কী করব? কিছু না খেয়ে ঈদগাহে যাব, সেখানে সালাত আদায় করব, খুতবা শ্রবণ করব, কুশল বিনিময় করব, বাসায় এসে যাদের সামর্থ্য আছে কুরবানি করব, এরপরে কুরবানির পশু দিয়ে প্রথম নাস্তা করার চেষ্টা করব। এই যে 2 ঈদের পদ্ধতিগুলো আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন, এখন বলেন তাহলে ঈদে মিলাদুন্নবী কিভাবে শুরু করব আর কিভাবে শেষ করব? যারা ঈদে মিলাদুন্নবীর আমরা পালন করি, এটা কিভাবে শুরু করব, কিভাবে উদযাপন করব আর কিভাবে শেষ করব? তাহলে যেই ঈদগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, যেই ঈদগুলোর পদ্ধতি কিভাবে অতিবাহিত করব তার রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেই ঈদগুলোর চেয়েও যেই ঈদ 600 হিজরির পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 600 বছর পরে যেই ঈদ আবিষ্কার হয়েছে, সেটা কিভাবে সেরা ঈদ হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, 3 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 12 রবিউল আউয়াল জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এ ব্যাপারে ঐক্যমত রয়েছে। অধিকাংশ মত হলো তিনি 12 রবিউল আউয়াল সোমবারে তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু তার জন্মের তারিখ নিয়ে যথেষ্ট মতভেদ আছে। যেমন কেউ বলেছেন 2 রবিউল আউয়াল, কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 9ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 17ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 18 রবিউল আউয়াল, কেউ বলেছেন 22 রবিউল আউয়াল। 8টি মত পাওয়া যায়। তার মধ্য থেকে প্রাধান্য